মাগুরার ৮ বছরের ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর পর থেকে বিভিন্নভাবে সমালোচনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমেও চর্চায় রয়েছেন তিনি। ধর্ষণের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া না জানিয়ে শিশুটির মৃত্যুর পর ফেসবুক পোস্ট করা এবং জানাজায় অংশ নেয়াকে লাশ বাণিজ্য বলেও আখ্যা দেন অনেকে। এবার এ বিষয়ে মুখ খুললেন সার্জিস। শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে সার্জিস বলেন, ফেসবুকে স্ট্যাটাস না দিলেও নিজ জায়গা থেকে আসামিদের গ্রেফতার থেকে শুরু করে দ্রুত বিচার কার্যকর হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। এছাড়াও ছবি পোস্ট না করলেও ঢাকা মেডিকেল থেকে শুরু করে সিএমএইচে শিশুটিকে দেখতে যাওয়ার পাশাপাশি সবসময় খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি। যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করা হয় সবাই ততটুকুই হচ্ছে বলে সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করে উল্লেখ করে সার্জিস লিখেন, আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন, দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করেনি। এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গল স্ট্যান্ডার্ডে পরিণত হবে বলেও প্রশ্ন ছোড়েন সার্জিস। এছাড়াও শিশুটির জানাজার আগে সার্জিসের ফোন নিয়ে বসে থাকা ছবি ভাইরাল হওয়ার বিষয়টিও স্ট্যাটাসে ব্যাখ্যা করেছেন তিনি। বলেন, চাইলেই মিডিয়া নর্মাল কোনো ছবি ব্যবহার করতে পারত, কিন্তু কিছু রিয়াকশন বেশি পাওয়ার আশায় সেটা তারা করেনি। এছাড়াও সার্জিস বলেন, ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় জাজমেন্টের বড় বড় অ্যানালাইসিস কপচানো যায়, কিন্তু যাদেরকে সুযোগ পেলেই নানা বিশেষায়নে বিশেষায়িত করা হয় যে কোনো ফরম্যাটে, যে কোনো সিদ্ধান্ত নিয়েই হোক না কেন, দিন শেষে তারাই মাঠে দৌড়ায়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।